আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমাদ আখি তহমিউলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে হোমিওপ্যাথিক একটি মেডিসিন অ্যানাকার্ডিয়াম এই মেডিসিনটি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস এই মেডিসিনটি কী কী রোগের জন্য বিশেষ কার্যকরী এবং কোন কোন বিষয়ের উপর অ্যানাকার্ডিয়াম আসলে সাজেস্ট করা হয় সেই নিয়ে আজকের এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটির একটা পরিচয় দেওয়া হয়েছে। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস এই মেডিসিনটি কখন কিভাবে ব্যবহার করতে হয়, কী কী রোগের ক্ষেত্রে আসলে বিশেষভাবে কার্যকরী সেই নিয়ে এসে কথা বলবো। আমি 4-5টি কথার মাধ্যমে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো অ্যানাকার্ডিয়াম মেডিসিনটির প্রথম যে বিষয়টি সেই বিষয়টি হলো স্মৃতিশক্তি একেবারে ধ্বংস হয়ে যাওয়া। স্মৃতিশক্তি মানুষের স্মরণ শক্তি, এই স্মরণ শক্তি হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে। তাহলে কিভাবে অ্যানাকার্ডিয়ামের লক্ষণটা বুঝবো? হঠাৎ যদি কারো স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি খুবই 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 একেবারে কার্যকর একটি মেডিসিন। হঠাৎ স্মৃতি ধ্বংস হওয়া মানে কি? হঠাৎ স্মৃতি ধ্বংস হওয়া বলতে সব চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, খাইতেছে, সব ঠিক আছে, হঠাৎ করেই ভুলে গেল। অনেক স্টুডেন্টদের দেখবেন পড়াশোনা করতেছে, সারা বছর পড়াশোনা করতেছে, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তার কিছুই আর মনে রাখতে পারতেছে না, বা পরীক্ষা দিতে যায় বৈশাখ কিচ্ছু মনে নেই, কি পড়ছে সারা রাত ভরে কিছুই মনে নেই পরীক্ষা দিতে যায়। এইসব লক্ষণে অ্যানাকার্ডিয়াম। অনেক মানুষকে দেখবেন যে আপনার সাথে 1000 বছর মানে 10 বছর 20 বছর পরিচিত, হঠাৎ আপনাকে দেখে চিনতে পারতেছে না, যে কোনো কারণে আপনাকে আর চিনতে পারতেছে না, হঠাৎ করে সেটা শুরু হয়েছে। আবার আপনার সাথে গত 2 মাস আগে পরিচিত ছিল, তা 2 মাস পরে এসে আপনার নাম পরিচয় সব ভুলে গেছে। এটাকে বলে হঠাৎ স্মৃতির অংশ হওয়া। এই হঠাৎ স্মৃতির অংশ যদি এরকম কোনো আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা নিয়ারেস্ট কারোর মধ্যে ঘটে থাকে তাহলে তার জন্য বুঝতে পারবেন যে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি একেবারে উপযুক্ত একটি মেডিসিন। লাগবেই, তার জন্য অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি লাগবেই। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আসলে এত চমৎকার যে এর গুণ বলে আপনাদেরকে আসলে খালি চোখে মানে কেউ যদি নিজে ব্যবহার করে না বোঝে তাহলে তাকে বলে বলে বোঝানো সম্ভব না। এত কার্যকরী, এগুলো আসলে জাদু মন্ত্রের মতো। অনেকে বিশ্বাসও করবেন না যে এত কার্যকরী কোনো মেডিসিন হতে পারে। হ্যাঁ দর্শক, এই আমাদের হোমিওপ্যাথিতে আল্লাহর এত নিয়ামত যে এই মেডিসিনগুলো মানুষের সাথে ম্যাজিকের মতোই কাজ করে। এই যে হঠাৎ করে আপনাকে কেউ ভুলে গেছে, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের থেকে, তাকে একবার অ্যানাকার্ডিয়াম খাওয়ান তো, তাহলে দেখবেন যে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তবে একটু সময় নিয়ে 2-1 মাস ব্যাপী একটু তাকে এক ভাব অবজারভেশনের ভিতরে রাখতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। এই অ্যানাকার্ডিয়াম খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে সে ঠিক হয়ে যাবে। তারপরে হঠাৎ করে কেউ একটা জায়গায় মনে করেন 5 বছর 10 বছর চলতেছে, হঠাৎ তার মনে হলো যে সে বাসা খুঁজে পাচ্ছে না, কিংবা পরিচিত একজন লোকের বাড়িতে যাবে, সে বাড়িটা খুঁজে পেল না, রাস্তাটা ভুলে গেছে। এইগুলোকে বলে হঠাৎ স্মৃতি ধ্বংস। হঠাৎ স্মৃতি ধ্বংসের অ্যানাকার্ডিয়াম ছাড়া কোনো গতি নেই, তাকে অ্যানাকার্ডিয়াম দিতে হবে। সেই রুগীটাকে যদি সুস্থ অবস্থায় পেতে চায় কেউ, তাহলে অ্যানাকার্ডিয়াম খাওয়াই তাকে সুস্থ করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় চমক, এই চমক বলে মেডিসিনের মাধ্যমে পরীক্ষা করতে হবে। তাহলে কি বললাম? অ্যানাকার্ডিয়াম মেডিসিনটির প্রথম কথা ছিল স্মৃতিধ্বংস। দ্বিতীয় আরেকটি কথা, তার আরেকটা অসুখ আছে। কি অসুখ? অ্যানাকার্ডিয়ামের রোগীর একটা মানে ব্যতিক্রম সিমটম এগুলো। আসলে কোনো কিছু যদি না খায় বা খালি পেটে যদি কিছুক্ষণ থাকে তবে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। পেট খালি হলেই মাথা ব্যথা, পেট খালি হলেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে, পেটেও যন্ত্রণা শুরু হয়ে যাবে। কোনো কিছু খাবার পেটে পড়বে আর মাথা ব্যথা বা মন খারাপ হওয়া বা পেটে ব্যথা সব চলে যাবে। দর্শক, আপনারা কি অন্য কোনো ব্যক্তিতে এই ধরনের কোনো সিমটম জনিত মেডিসিন পাইছেন? আমার মনে হয় না পাইছেন। আর এটা হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব, এটা অন্য কোনো ব্যক্তিতে নেই। আমি কি বললাম? খাবার খাওয়ার একটা প্রবল ইচ্ছে থাকবে, প্রচণ্ড ক্ষুধা থাকবে,
কিন্তু যতক্ষণ সে খেতে না পারবে ততক্ষণ কিন্তু সে সুস্থ না। মাথা ব্যথা, পেট ব্যথা, তার অশান্তি লেগে থাকবে। যেই খাবার পেটে পড়বে সে ঠিক হয়ে যাবে। খাবার খাওয়ার পরে সবাই সুস্থ বোধ করবে, ভালো থাকবে, স্বাভাবিক। কিন্তু এই মাথা ব্যথা এত প্রবলভাবে আসে যে খাবার না খেলে সে মাথা ব্যথা ভালো হবে না, কোনো মেডিসিনও ভালো হবে না। এটাই অ্যানাকার্ডিয়ামের পরিচয়। অ্যানাকার্ডিয়ামের আরও পরিচয় আছে। অ্যানাকার্ডিয়ামের যদি রোগী হয় তাহলে তার যদি গ্যাস্ট্রিক আলসার থাকে সেক্ষেত্রে সেম কোনো মেডিসিনই কাজ করবে না সেই গ্যাস্ট্রিক আলসারের ব্যথা দূর করতে, যদি সে খাবার না খায়। খাবার খাবে, গ্যাস্ট্রিক আলসারের ব্যথা ব্যানিশ। এক কথায় যতক্ষণ পেট খালি ততক্ষণ সে প্রচণ্ড অসুস্থ, যতক্ষণ সে খাবার না খাবে ততক্ষণ তাকে কোনো মেডিসিন ভালো করতে পারবে না। খাবার খেতে হবে, খাবারই মূল মেডিসিন গ্যাস্ট্রিক আলসারের রোগীর, যদি সে অ্যানাকার্ডিয়ামের রোগী হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় আপনাকে ডক্টরের সাজেস্ট নিতে হবে। আপনি নিজে বুঝতে পারবেন না, কারণ আপনি হোমিওপ্যাথি যদি সাথে যদি চর্চায় না থাকেন, যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আওতায় না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা কেন হচ্ছে, এটা কোনো মেডিসিন কেন কাজ করতেছে। তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বলে সিমটম বলে আপনাকে মেডিসিন চুজ করে নিতে হবে। তবে এর মেডিসিন কিন্তু অ্যানাকার্ডিয়াম, এটা কনফার্ম। আরেকটা অ্যানাকার্ডিয়ামের খুব যন্ত্রণাদায়ক অস্বস্তিকর লক্ষণ আছে। কী লক্ষণ বলুন তো? লক্ষণটা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। মলদারের এমন একটা অস্বস্তি অবস্থা, মলদারটা তো চাপা জায়গা, সেক্ষেত্রে আপনার কি মনে হবে মলদার যেন কোনো একটা এমন কিছু দিয়ে আটকা রাখছে যাতে সেখান থেকে একটু বায়ু বের হওয়ার কোনো সুযোগ নেই। মল তো দূরের কথা, মলদারের স্থিতি গুজে আছে এরকম একটা অনুভূতি মনে হবে রুগীর, যদি সে অ্যানাকার্ডিয়ামের রুগী হয়। অ্যানাকার্ডিয়ামের রুগী তো অবশ্যই যদি এই লক্ষণ তার থাকে যে মলদারে কোনো কিছু গুজে দিয়ে আসছে, পায়খানা এবং বায়ু কোনো কিছুই তার পাস হওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম। মলদারে ব্যথা হবে, অস্বস্তি হবে, মল নরম হোক, শক্ত হোক, যাই হোক না কেন মল বের হবে না কোনো কিছু। ব্যাগ আসবে, বসবে, টয়লেটে যে বসবে, কিন্তু সে স্বস্তিতে সে মল ত্যাগ করতে পারবে না। এইসব লক্ষণে অ্যানাকার্ডিয়াম খুবই চমৎকার, আমি বললাম না জাদুকর। এই মেডিসিনগুলো হচ্ছে এইসব রোগের জন্য জাদুকর, একটু জাদু মেরেই একেবারে দেখবেন সব শেষ করে দিয়েছে, রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তো অ্যানাকার্ডিয়ামের সাথে আপনাদের সাথে পরিচয় করালাম। অবশ্যই সেই মেডিসিনটি, এই যে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি, এই মেডিসিনটি আপনারা খুব সহজে চিনছেন। আমি খুব অল্প কথায় আসলে তাকে পরিচয় করার চেষ্টা করছি। আসলে একটা মেডিসিনে অনেক সিমটম থাকে, কিন্তু যেগুলো তার পরিচয় বহন করে, একটা মানুষের কিন্তু পরিচয় বহন করে মুখ, চোখ, তার কথা, এইসব কিন্তু তার একজন মানুষ যদি আপনার পরিচিত হয় বা পরিচিত হতে চান কোনো মানুষের সাথে, তাহলে তার ফেসটাকে আপনার মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের ফেস। আমি এতক্ষণ যে বর্ণনা করলাম এটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের ফেস। এই ফেসটা যদি মনে রাখতে পারেন তাহলে তাকে চিন্তা করতে হবে। মলদারের সিপি লাগার অনুভূতি, গ্যাস্ট্রিক আলসারের ব্যথা, না খাইলেই বাড়তে থাকে, খাইলে কমে যায়, এবং পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, খাবার খাইলেই বেনিশ হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে কথাগুলো, এই কথাগুলোই অ্যানাকার্ডিয়ামের ফেস। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন, তাহলে আপনার কোনো প্রশ্ন থাকে আমরা ভিডিও চেষ্টা করব। এই যে আমার মেয়েটাকে দেখতেছেন না, ও অনেক দুষ্ট, ভিডিও করার সময় কথা বলার খুব ইচ্ছে জাগে, তাই আপনাদের সাথে অনেক কথা বলে ফেলে। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।